গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গাজীপুরের ভূমি অফিসগুলোতে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। নুরুল করিম ভূঁইয়া জেলা প্রশাসক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে আকস্মিক কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান তিনি। এ সময় অফিসের 4 কর্মকর্তা কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন 2 জন। সরেজমিন পরিদর্শনে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, দালালের সম্পৃক্ততা ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পান জেলা প্রশাসক। সাময়িক বরখাস্ত করা হয় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক শফিকুল ইসলাম, মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীলকে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান নুরুল করিম ভূঁইয়া। অভিযোগের ভিত্তিতে আমরা অনেকগুলো বিষয়ে কাগজপত্র কেসগুলো স্টাডি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম এবং তহসিলদার যিনি আছেন তার কাছে এগুলার ব্যাখ্যা চাইলাম, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। নামজারির যে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয় সেই সফটওয়্যারটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি। অর্থাৎ রেজিস্টার 9 যেটি আছে সেটি আগে ছিল হার্ড কপি, এখন সেটি হয়ে গেছে অনলাইন। এই অনলাইনের মাধ্যমে যে কাজটি সম্পাদন করা হয় সেটি আসলে উনি নিজে করেন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি অ্যাবসার্ড বিষয়, এই কাজটি করেন বাইরের লোক। জেলা প্রশাসকের এমন তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেন সেবাগ্রহীতারা। অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এরকম প্রতিটা কর্মক্ষেত্রে এরকম অভিযান করার দরকার, তাইলে ওই আমাদের প্রত্যেকেরই সুবিধা হবে, জনগণের সুবিধা হবে। অভিযানটা বলবৎ এবং রানিং রাখার দরকার, তাইলে দুর্নীতি উঠে যাবে, ঘুষখোর আর থাকবে না। পরে শফিপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। কিছু বিষয়ে আমাদের নির্দেশনা আছে, কিছু বিষয়ে তাদের বুঝের ভুল আছে, সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি, কিন্তু তারা কাজ করছে। তারা যেহেতু চেষ্টা করছে, আমরা মনে করি তাদের এই চেষ্টাটা অব্যাহত থাকুক এবং আমরা যে বিষয়গুলোকে নির্দেশনা দিয়েছি সেগুলো আমরা ফলো আপ করব। জাহিদ হাসান, যমুনা নিউজ।